গৌরীর মা গৌরীর সাথে আলোচনা করতে থাকে সিংহরায় বাড়ির মানুষজন এত বড়লোক হওয়া সত্ত্বেও তাদের মনটা কতটা ভালো, কিন্তু প্যামেলা আর কৃষ্ণেন্দু এই বাড়িতে থাকে, তারা কতটা খারাপ মানুষ। গৌরীর মা বলে প্যামেলাকে একটা শিক্ষা দেওয়া উচিত। এইসব কথা প্যামেলা আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে আর মনে মনে ভাবতে থাকে তোমাদের টাইট দেওয়া আমার 2 মিনিটের কাজ। অপর সিনে দেখা যায় পাখির খাটটা একদমই নড়বড়ে ছিল, সে কিছুতেই সেখানে ঘুমাতে পারছিল না, তাই অরণ্যর কাছে রিকোয়েস্ট করে তার পাশে শুয়ে পড়ে। পাখির নড়াচড়াতে ওইটুকু জায়গায় অরণ্য কিছুতেই ঘুমাতে পারছিল না। অরণ্য বেচারা আর কি করবে, সে খাট থেকে নিচে নেমে পড়ে। সিনে দেখা যায় হ্যারি গৌরীকে কিভাবে প্রপোজ করবে সেটা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করে। এরই মধ্যে গৌরী সেখানে চলে এসে বলে আপনি যেন আমাকে কি বলতে চেয়েছিলেন ওইখানে বলতে নিয়েও বলতে পারেননি, কি বলতে চেয়েছিলেন। হ্যারি তখন তার দিকে তাকিয়ে নিয়ে কল্পনার সাগরে ডুব দেয়। চলে সেখানে গৌরী আসেনি, হ্যারি গৌরীকে কল্পনা করে যে সে এসেছে আর তাকে নিয়ে একসাথে নাচ করছে, গৌরী নিজে থেকে তার কাছে আসছে, এইসব ভেবেই হ্যারি কল্পনায় ডুব দেয়। এর মধ্যে হ্যারির হুঁশ ফিরলে সে দেখতে পায় তার সামনে আসলে অর্ক দাঁড়িয়ে। অর্ক তাকে এই রূপে দেখে তাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দেয়। হ্যারি তখন বলে আমি তো ভেবেছিলাম এখানে গৌরী থেমে যায় আর অর্ককে জিজ্ঞেস করে সে পিউকে কিভাবে প্রপোজ করেছিল, পিউকে কিভাবে রাজি করিয়েছিল। অর্ক তখন হ্যারির কাছে সব ডিটেলস বলতে থাকে সেই পুরনো দিনের কথাগুলো। তখন পিউকে পছন্দ করেছিল, পিউ কোথায় থাকে সে জানতো না। একদিন পাখিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় সে দেখতে পায় পিউকে সেখানে। তখন অর্ক বুঝেছিল যে পিউ আসলে পাখির দিদি। পর পিউকে যখন প্রপোজ করেছিল পিউ রাজি না হওয়াতে অর্ক কিভাবে নাটক করে পিউকে রাজি করিয়েছিল সব কিছু হ্যারিকে খুলে বলে। অপর সিনে দেখা যায় পাখি নাক ডেকে ঘুমোচ্ছে পুরো খাটটা জুড়ে। অর্ণ তখন নিচে বসে থাকে আর পাখিকে ডাকতে যাবে তখনই পাখির দিকে তাকিয়ে মায়ায় পড়ে যায়। তখন অরণ্য আর পাখিকে ডাক দেয় না, তার সামনে থেকে চুলগুলো সরিয়ে কানে গুঁজে দিয়ে সেই দিকে অনেকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এরই মাঝে শেষ হয়ে যায় 525 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 526 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অরণ্য বুঝতে পারে যে পাখি গভীর ঘুমে আচ্ছন্ন। তখন অরণ্য ভাবে যাই এই ফাঁকে তার সাথে দিয়ের ব্যাপারে কথা বলে আসি। অরণ্য সেখানে চলে যায়। এরই মধ্যে পাখিও উঠে পড়ে, তার ঘুম ভেঙে যায় আর সে শুনতে পায় পাশের রুম থেকেই প্রিয়া অর্ণকে বলছে আজ তো অনেক রাত হয়ে গেল, আমরা আগামীকাল বেরিয়ে পড়ব, এখন আর রিস্ক নেওয়াটা ঠিক হবে না। পাখি অন্য কিছু ভেবে সেখানে দাঁড়িয়ে ছি 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 করতে থাকে আর বলে অর্ণবাবু আপনি আমাকে এইভাবে ঠকালেন, ছি ছি ছি। এরই মধ্যে সেই হোটেলের আশেপাশের রুমগুলোতে যারা অনৈতিক কাজ করছিল তাদেরকে পুলিশ এসে ধরে ফেলে। একটা শোরগোলের আওয়াজ শোনা যায়। পুলিশ অফিসার তখন রুমেও এসে পড়ে, এসে জিজ্ঞেস করে আপনার পার্টনার কোথায়। তখন কি বলে আমার কেউ নেই, আমি এখানে একা। পুলিশ তখন 2টা ব্যাগ দেখে জিজ্ঞেস করে ওইটা কার। পাখি তখন বলে আছে আছে, না মানে আছে একজন, আমার পার্টনার খুব চালাক, সে 2 জন নিয়ে এসেছে। তখন পুলিশ অফিসার কোথায় জিজ্ঞেস করলে পুলিশকে নিয়ে পাখি পাশের রুমে প্রিয়ার রুমে চলে যায়। পাখি বলে দেখুন দেখুন কি করছে এরা এসব। পুলিশ তখন অরণ্যকে অ্যারেস্ট করতে যাবে। অরণ্য বলে আপনি এসব কি বলছেন, আপনি সব ভুল ভাবছেন। আর পাখি তুমি এসব কি বলছো, তুমি যা ভাবছো তা নয়, তুমি আমাকে আমার কথাটা শোনো। কিন্তু পাখি রেগে গিয়ে বলে আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। এরপর অরণ্য পুলিশ অফিসারকে বলে আপনি একটু সাইডে আসেন, আমার একটা কথা শুন। এই বলে পুলিশকে সবটা বুঝিয়ে বলে যে সে তার দিয়ের খোঁজে এসেছে। তখন পুলিশটা সব বুঝতে পেরে অরণ্যকে বলে কিন্তু আপনারা এরকম জায়গায় কেন এসেছেন। অরণ্য সবটা বুঝিয়ে বললে পুলিশ সেখান থেকে চলে যায়। এদিকে পাখি এক করে অন্য জায়গায় গিয়ে বসে থাকলে কতগুলো গুন্ডা সেখানে চলে আসে। একটু পর অরণ্যও সেখানে চলে আসলে পাখিকে বলে পাখি তুমি আমার জন্য গুন্ডা ঠিক করছো। পাখি তখন বলে আরে দূর, আমি গুন্ডা ঠিক করবো আপনার জন্য, এরা তো আমার পিছে পড়েছে।
পর গুন্ডাগুলো অরণ্যকে মেরে পাখিকে নিয়ে যেতে চাইলে অরণ্য তাদের সাথে মারধর শুরু করে দেয়। অরণ্য একদিকে পাখিকে বোঝাচ্ছে আর অন্যদিকে তাদেরকে মারছে। এরই মধ্যে প্রিয়াও সেখানে চলে আসে পাখিকে বোঝাতে। সে বুঝতে পারে যে পাখি তাকে নিয়ে ভুল বুঝছে। এদিকে অরণ্য বারবার পাখিকে বোঝাচ্ছে, সে কিছুতেই বুঝতে চাইছে না। অরণ্য আর প্রিয়া মিলে গুন্ডাদের মারধর করে তাড়িয়ে দিলেও তার সাথে গুন্ডাদের মারামারির এক পর্যায়ে প্রিয়ার পায়ে ব্যথা লেগে যায়। এখন প্রিয়াকে অরণ্য রুমে যেতে বলে। প্রিয়া বলে, দাঁড়া অরণ্য, আগে আমার পাখির সাথে কথা বলাটা জরুরি। এরপর প্রিয়া পাখিকে সবটা খুলে বলে। পাখি তখন সবটা বুঝতে পারে। অপর সিনে দেখা যায় হ্যারি ছাদে দাঁড়িয়েছিল, তখনই সেখানে গৌরী চলে আসে। গৌরীকে দেখে হ্যারি আবারও গান গাইতে শুরু করে দেয়। গৌরী আস্তে আস্তে ছাদের মাঝখানে আসলে হ্যারি তখন অভিনয় করে ব্যায়াম করতে শুরু করে দেয়। গৌরী তখন বলে, আপনি কি রোজ সকালেই ব্যায়াম করেন? হ্যারিও তখন বলে, হ্যাঁ আমি রোজ সকালেই ব্যায়াম করি। তখন অর্ক সেখানে এসে সব শুনতে পেয়ে বলে, ও যে অলস, ও আবার রোজ সকালে ব্যায়াম করবে। গৌরী তখন বলে, মানে আপনি মিথ্যে বললেন, ছি মিথ্যে বলা একদম ভালো নয়। এই বলে গৌরী সেখান থেকে চলে যায়। গৌরী চলে যাওয়াতে হ্যারি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর অর্ক হ্যারিকে বোঝাতে থাকে। অপর সিনে দেখা যায় প্রিয়া সবটা বুঝিয়ে বললে পাখি তার ভুল বুঝতে পারে। সে প্রিয়াকে কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু প্রিয়া বলে, ইটস ওকে, তুমি যা করেছো সেটা তো না বুঝে করেছো, না জেনে করেছো, এতে তোমার কোনো দোষ নেই। তুমি যা করেছো নিজের ভালোবাসার জন্য করেছো, এতে তোমার দোষটা কোথায় বলো? এদিকে তখন তারা অন্যকে নিয়ে আলোচনা করলে আলোচনার এক পর্যায়ে প্রিয়া বলে, পায়ের যে অবস্থা তাতে করে আগামীকাল সে গ্রামের ঠিক কোন লোকেশনে ওরা আছে সেটা খুঁজে বের করতে প্রিয়ার এখন অনেকটা সমস্যা হয়ে যাবে। সে আদৌ উঠে হাঁটতে পারবে কিনা সেটাই সন্দেহ। কিন্তু পাখি বলে, আমি বোধহয় জানি অন্যদি কোন কোন জায়গায় থাকতে পারবে। এই বলে পাখি তার কাছে সেই কাগজটা যেটা সে ধাবা থেকে সেই খাতা থেকে লিখে নিয়ে এসেছিল ঠিকানাগুলো, সেগুলো প্রিয়াকে দেখালে বলে, কিন্তু তুমি এগুলো কোথায় পেলে? তখন পাখি সবটা খুলে বলে যে সে যখন ধাবায় নেমেছিল তখন সেখানে সে কৃষ্ণেন্দুকে দেখতে পায়। পর যা যা হয়েছিল সবটা সে অর্ণকে খুলে বলে। অর্ণ তখন বলে, ও আচ্ছা, তাহলে তুমি এত বড় রিস্ক কেন নিতে গেলে? তুমি একবারও আমাকে জানালে না কেন? তখন পাখি বলে, আপনিও তো আমাকে কিছুই জানাননি। তখন বলে, ও আচ্ছা, তাহলে তুমি এখানে 2টা মিশন নিয়ে এসেছো। মাঝে শেষ হয়ে যায় 526 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 527 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অর্ণ বলে, মিশন 2টি হলো আমার আর প্রিয়ার ওপর নজর রাখা আর দিকে খুঁজে বের করা, তাই তো? পাখি তখন বলে, হ্যাঁ, সবটা যখন জানাজানি হয়েই গেল ইনি আর কোনো কথা হবে না, এবার আমাদের দিকে খুঁজে বের করতে হবে। আর ভুলটা যেহেতু আমি করেছি তার জন্যই প্রিয়ার এই পায়ের অবস্থা, তাহলে ভুলটা আমিই শুধরে নেব, আমিই যাব অর্ণবাবুর সাথে। অরণ্য কিছুতেই রাজি হয় না। সে বলে কিছুতেই সে পাখিকে নিয়ে সেখানে যাবে না, সে একাই যাবে। পরদিনে দেখা যায় অর্ক হ্যারিকে আবারও অফিসে নিয়ে গিয়েছে। এরপরে হ্যারিকে আলাদা বসিয়ে অফিসের কর্মকাণ্ড সব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার সেরকম কাজ করতে বলে। এরই মধ্যে সে স্টাফ নিয়ে তাদের কাছে আসে। ছোট বেবি এখানে কি করে আসলো তারা অবাক হয়ে যায়, কিন্তু বেবির সাথে একটা চিরকুট পায়। এখানে লেখা ছিল, ওকে আপনাদের কাছে ছেড়ে গেলাম, আমি জানি যেখানে দিয়েছি সেখানেও ভালোই থাকবে। অফিসের সেই স্টাফকে বারবার জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। ওকে এখানে রেখে গিয়েছে, কার বেবি কি তা সে কিছুই জানে না। দেখি এত ছোট বেবি অর্ক কি করবে কিছুই বুঝতে পারে না। তখন হ্যারিকে বলে, ওকে আপাতত ঠাম্মুর আশ্রমে দিয়ে আসো, এরপর কি করতে হবে আলোচনা করে নিই বাড়িতে গিয়ে। অপর সিনে দেখা যায় অরণ্য অনেক ঠিকানা খুঁজতে খুঁজতে একটি বাড়িতে এসে পড়েছে। কাগজে লেখা এক ঠিকানায় ভিতরে ঢুকতেই সেখানে থাকা গৃহকর্ত্রী চোর চোর বলে চেঁচামেচি করতে থাকে। অর্ণ বারবার বোঝাতে থাকে যে আমি চোর নই, চোর নই, কিন্তু সে বলে সব চোরেরা একই কথা বলে ধরা পড়লে। একে এখন গ্রামে সবার সামনে নিয়ে যেতে হবে, এর বিচার বসাতে হবে, তোমরা ওকে নিয়ে চলো। আর তখনই পাখি গ্রামের বধূ সেজে সেখানে এসে উপস্থিত হয় আর তাদের বুঝিয়ে বলে যে এ হলো তার স্বামী, সাথে ঝগড়া হয়েছে আর জন্য সে এইভাবে করে চলে এসেছে। অরণ্য পাখির উপর রেগে গিয়ে বলে, আমাদের আবার কখন ঝগড়া হলো? তখন বলে, আরে আপনি চুপ থাকুন তো, একটু ঝগড়া হইলে বুঝি এইরকম কেউ
কইয়া আইতে পারে। আচ্ছা আপনারাই কয়েন দি স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হইতেই পারে, তাই বইলা কেউ এইরম করে? পাখির এই অভিনয়ে সবাই বিশ্বাস করে। এখন অর্ণকি বলে, যাওয়ার আগে আপনি ভালো কইরা কন তো, আপনি আমারে ভালোবাসেন, নাইলে দেখা যাইব এহেন দিয়ে যাওয়ার পরে আবার ঝগড়া শুরু কইরা দিবেন। সিনে দেখা যায় পিউয়ের মাসি পিউয়ের সাথে কথা বলছে। পিউয়ের মাসি পিউকে বলে যাতে করে পিউ আর অর্ক এবার বাচ্চা কাচ্চা নেয়, তাদেরও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে। অপর সিনে দেখা যায় অরণ্য বারবার বলতে না চাইলেও গ্রামের সবাই অরণ্যকে বলতে বললে সে তখন বলতে শুরু করে। পাখির হাত ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এদিকে গ্রামের সবাই এইসব শুনে তাদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে। অরণ্য বলে, অনেক বেশি ভালোবাসি। তখন পাখি বলে, কোনোদিন ছেড়ে যাবেন না? তো অরণ্য তখন বলে, না, কোনোদিনও না। গ্রামের সবাই তখন এসব দেখে বলে, আহ, চোখখানা জুড়াইয়া গেল, কত সুন্দর মিলমিশ হইয়া গেল। পাখি এইসব দেখে তখন তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।